কোটি টাকাও যদি নাই, আমরা নিজের মাথা কেউ সামনে নত করবো না ইনশাআল্লাহ। আমাদের ইমানকে আজকে থেকে আমরা তাজা রাখবো। বর্তমানে দেখা যাইতেছে মানুষের ইমানকে নষ্ট করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পীর ঢুকেছে, ফকির গ্রুপ ঢুকেছে। কিসের ফকির গ্রুপ? এই বলতে কিছু নয়, কোরআন হাদিসের বাইরে দুনিয়ার মধ্যে কিছু নয়। ফকির গ্রুপ নামক বলতে কিছু নয়, এরা বলতে কিছু নয়। একমাত্র আছে আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের রসুলের হাদিস। যে ব্যক্তি কোরআন মানে, হাদিস মানে, আমরা তাকে মানি। যে কোরআন মানে না, যে হাদিস মানে না, তাকে আমরা মানি না। যে ব্যক্তি আল্লাহর কাজ করবে তাকে মানি, যে নেতা আল্লাহকে মানবে সেই নেতাকে মানি। যে চেয়ারম্যান আল্লাহর জন্য কাজ করবে, নামাজ পড়বে, তাকে ভোট দেব। যে মেম্বার আল্লাহর জন্য কাজ করবে তাকে ভোট দিব। অন্যথায় আমরা কাউকে সমর্থন করবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে থেকে আমরা এই শপথটা করে যাব। বর্তমানে হাতের ভিতরে আগুন রাখা সম্ভব, কিন্তু বর্তমানে ঈমানকে ঠিক রাখা সম্ভব না। কেন? আপনি যেখানে যাইবেন শুধু গুনাহের বাজার। আপনি যদি কারো বাড়িতে যান, বর্তমানে দেখবেন বিবাহ সাথের অনুষ্ঠানের মধ্যে দেখবেন প্রত্যেকটা বাড়ির মধ্যে গান বাজনা হইতেছে। আমি বলি দেখেন, বিবাহ শুরু একটা বিবাহ জিনিস, বরকতি জিনিস। প্রত্যেক বাড়িতে দেখবেন গান বাজনার মাধ্যমে বিবাহ শুরু হয়। সন্তানাদি হওয়ার পরে বলে, হুজুর কথা শুনি না। আমি বলি, তোমার সন্তান কথা শুনবে কেমনে? তোমার বিবাহের সময় কিসের কি দোয়া দরুদ করে, কোরআন খতম করে তোমার বিবাহটা করবা। এটা না করে তোমার সন্তানের বিবাহ করাইছো তুমি গান বাজনার মাধ্যমে। তোমার সন্তান তোমাকে মারবে না, কাকে মারবে? কথা বলে ঠিক কিনা? চলো আমরা বলি, যদি অনেকে আছে, অনেক বাড়িতে নানা দাদা থাকে, যদি অভিযোগ দেওয়া যায় আপনি দাদা হন, আপনার সন্তানের জন্য, আপনার নাতির জন্য অনেক বাড়িতে ঘুমাইতে পারতেছে না, গান শোনা হয়। অনেক মানুষ অনিচ্ছা থাকা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও গান শুনতে হইতেছে। আপনার নাতিকে একটু বারণ করেন। দেখবেন মুরব্বী বাবা, এটা হলো মানুষ রূপে শয়তান, এরা হলো মানুষ রূপে শয়তান। এসে বলবে পোলাপান মানুষ এটা একটু করবে এই বয়সে। আমি বলি, এই পোলাপান মানুষ এই বয়সে করবে। কানের ভিতরে যদি ইয়ারফোন দেয়, দিয়ে যদি জোরে সাউন্ড দেয়, দেখবেন অনেক জোরে গান শোনা যাবে। তোমার নাতিকে সেটা করাও, আওয়াজকে কেন বাহিরে দিবা? আর একজনকে কেন গুনাহ করাও? আর একজনকে তুমি গুনার মধ্যে কেন লিপ্ত করতেছো? কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনাদের যতদূর শক্তি আছে, আজকে থেকে কোনো ব্যক্তি যদি ইসলামের বিপক্ষে কাজ করে, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে গান বাজায়, তাকে সাথে সাথে প্রতিহত করবেন। কারণ বর্তমানে কোনো জালিমের কোনো আস্থা, যেই জায়গায় জালিম ছিল সব জায়গায় পতন। গতকালকের বয়ানে বলেছি যে আজকে বর্তমান আমি নিজে যেই পরিমাণ বুক খুলে কথা বলতেছি, এই বুক খুলে কথা 1 বছর আগেও বলতে পারি না। বয়ানে বলেছি যে আজকে থেকে আমরা শপথ গ্রহণ করব, ইসলাম বিদ্বেষী কাজ কেউ যদি কোনোদিন করে, সাথে সাথে আমরা তাকে প্রতিহত করব। আজকে বলেন ঠিক কিনা? শুনেছেন তো অনেক জায়গা জালিমের কোনদিন দেখবেন যদি 6টা-7টা ভাই থাকে, 6-7টা ভাই থাকলে দেখবেন তার মধ্যে একটা ভাই থাকে জালিম। জালিম বলতে একটু কড়া, বাকি দেখবেন 5 জন থাকে নাও। কথা বলেন ঠিক কিনা? একজনের থাকে আধিপত্য। প্রত্যেকটা জায়গাতে যারা বড় হয় তাদের আধিপত্য থাকে বেশি। অনেক জায়গায় 10 জন থাকলে তার মধ্যে একজনের আধিপত্য থাকে বেশি, তার পাওয়ার থাকে বেশি। কিন্তু এই পাওয়ার বেশি দিন না, দেখবেন কিছুদিন পরে তার পাওয়ার লেস হয়ে গেছে, তার পাওয়ার আর থাকে না। 10টা ভাই যদি থাকে, 10টা ভাইয়ের মধ্যে দেখবেন একটা ভাইয়ের খুব পাওয়ার, 10 বছর পরে দেখবেন ওই ভাইয়ের পাওয়ার নাই। যেই ভাই ছিল একেবারে নরম, একেবারে নরম সোজা ছিল, আল্লাহ পাক ওই ভাইকে পাওয়ারে উঠে দেয়। আমরা বর্তমান 15 বছরে দেখেছি, আমরা দেখেছি এতদিন আমরা আলেম জাতি ছিলাম সবচাইতে নিপীড়িত, নির্যাতিত। আল্লাহ পাক এখন আমাদেরকে ওই ভাইয়ের মতো এখন শক্তিশালী করেছে। কথা বলতে পারি না, আমাদেরকে গলা টিপে ধরা হয়েছে, কিন্তু কোরআনের কথা সব জায়গায় চলবে, চলতেছে, চলবে। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করব, ইসলাম বিদ্বেষী কাজ কোনদিন হতে দেব না, ইনশাআল্লাহ।
রসুল বিদ্বেষী। আপনারা তো বাড়িতে থাকেন, ঘরে থাকেন, আপনাদের সামনে অনেকে রসুলকে আমাদের সব জায়গায় দেখবেন সাস্টাল হোস্টেলের মধ্যে বেশিরভাগ এইগুলো বিদ্বেষী হয়, রসুল বিদ্বেষী বেশি কাজ হয়। অনেক সময় আপনার সামনে রসুল বিদ্বেষী কাজ হলে রসুলকে যদি আপনার সামনে কেউ গালি দেয়, আপনার উপর ওয়াজিব হলো সাথে সাথে তার কল্যাণটা নামায় দেওয়া। রসুলকে যদি কেউ গালি দেয়, কোনোদিন আমরা মানব না, এটা শপথ গ্রহণ করে দেবো আজকে থেকে, আল্লাহ আর জীবনে কোনোদিন আমরা আর কোনোদিন এগুলো কথা মেনে নেব না, ইসলাম বিদ্বেষী কাজ মেনে নেব না, ইসলামের পক্ষে কাজ করব। যতদিন আমার জান আছে শহীদি তামান্না নিয়ে হাঁটবো। আল্লাহ পাক আমাদেরকে এই সকল কথার উপর আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমার উস্তাদ আইছে, অনেক বড় বক্তা, দয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।